নবীর তুচ্ছ তাচ্ছল্য করলেন, লেকিন পরিশেষে বুঝা যায় আমার নবী আপনার মাঝে আসে। কারণ কি, আমার নবী না আসলে ওই দেহটা টিকতো না, ওই দেহটার অস্তিত্ব থাকতো না। কারণ কি, নাম তো দিয়েছে আজরাইল। আজরাইল দেখা মাত্রই বান্দার হুঁশ থাকে না, বেহুশ হয়ে যায়, রগগুলা ছিঁড়ে যায়। এমন বেহুশ অবস্থায় আমার নূর নবী পাশে থাকবে। এই জন্য নবীর পাশে থাকতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে বেশি বেশি করে মহাব্বত করতে হবে। নবীকে যখন আপনি ভালোবাসবেন গা, তখন মরণ বেলায় আপনি কুত্তা মরণ মরতেন না, আমার নবীর দিদারে আপনার এন্তেকাল হবে, আপনার টেরে হবে না। মরণে চেহারা বারক দেখিও আকা, কাছে বসে কালো মাথা পড়িয়ে দিও। বলেন না, কাছে বসে কালো মাথা পড়িয়ে দিও। মরণে চেহারা বারক দেখিও আকা, কাছে বসে কালো মাথা পড়িয়ে দিও। ও রওজা মুবারক বারবার দিও, মুবারক কদমে চুমিতে দিও। আকা রুহুটা বের হতে হাসিটা দিও। আকা রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত কপালে রেখো। মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালো মাথা পড়িয়ে দিও। হ্যাঁ, আবু বকর ওমর উসমান আলী হতে পারি নাই, তাদের মতো আমরা ইবাদত করতে পারি নাই। গোলাম যারা তাদের সাথে আমরা রাখি না, কাছে বসে কালো মাথা পড়িয়ে দিব। একটু মুখটা লড়াইয়া কর না, সোয়াব হবে, গুনাহ হইতো না। মরণে চেহারা মোবারক দেখিও। বলেন, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালো মাথা পড়িয়ে দিও। ও গোসল দিয়ে তোমার জানাজা দিবে, অসহায়ের দিকে একটু মায় তাকাবে। রাসূলুল্লাহ, গোসল দিয়া তোমায় জানাজা দিবে, অসহায়ের দিকে একটু মায় তাকাবে। আমি কবরে যখন একা তখন আসিও, কাছে বসে কালো মাথা পড়িয়ে দিও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার এরকম আল্লাহু আকবার। আমাদের মরা লাগবে, আমরা মরতে হবে বাজারে। এই জন্য মৌলবী চিহ্নে আমরা ভালোবাসতে হবে। যে মৌলবীর মধ্যে আমার নবীর মহাব্বত থাকবে না, ওলি আল্লাহর মহাব্বত থাকবে না, অর্থাৎ এটা মৌলবী না, এটা হলো সাতগায়া মোল্লা। কথা কয় না, এটা সাতগায়া মোল্লা মৌলবী হইতে পারে না। কারণ কি, মুরুবির দাম আছে। মুরুবি একটা কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে। বাজারে যারা নবীর দুশমন, যারা ওলি আল্লাহ দুশমন, তারা কোনোদিন মুরুবি হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু খেয়াল করুন। তুমি খাজা বাবার সম্পর্কে কি বলেছো জানি না, লেকিন খাজা বাবার জীবনে যখন আমরা একটু তুলে ধরতে চাই, এদিকে সামনেছে, এদিকে সাম তুলে ধরতে চাই, ওনার জীবনটা যখন আপনি পড়বেন, আপনার চোখের পানি রাখতে পারবেন না। কোনদিন দুষ্টুমি করে নাই, ইচ্ছা সত্ত্বেও দুষ্টুমি করে নাই। নাবালক থেকে বালেক হয়েছে, বাপে আপনার আদর রাখতো, সূরা কেরাত পড়াইতো। কারণ কি, বাপটাও হাদিস শাস্ত্রবিদ ছিলেন, হাফেজ ছিলেন। ওনার আব্বার নাম ছিলেন হযরত গিয়াসউদ্দিন সানজারি। জোরে করেন সুবহানাল্লাহ। আম্মা বড় আবেদা ছিলেন, আম্মা বড় আবেদা ছিলেন। কষ্ট হবে না? মা কান্দে, কোনদিন অপবিত্র ছাড়া মারা যারা মাসে মাসে অপবিত্র হয়, এটার জন্য নামাজ মাপ আছে,
আদায় করতে হবে, লেকিন ওই সময় নামাজ পড়া যায় না, এটা নিষেধ। এই ছাড়া কোনোদিন উনি নামাজ কাজা করে না। যে বাজান 12 বছর সন্তান হয় না, অর্থাৎ না হওয়ার কারণে উনি কান্দে, স্বামী গো আমি তো মনে হয় পাপী বান্দি, আল্লাহ তো আমার পরীক্ষার মধ্যে রাখছেন, এখন কি করি, আমি যদি সন্তানবিহীন থাকি আমার থেকে কষ্ট লাগবে স্বামী, আমি মালিকের দরবারে আজকে তাহাজ্জুদের অর্থ আমি কোপালটা উঠাইতাম না যতক্ষণ পর্যন্ত আমি গুনাহগারের দোয়াটা আল্লাহ না কবুল করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মা জননী সবাই ঘুমায়, খাজা বাবার আম্মা উম্মুল ওয়ারা এমনি অর্থাৎ 12টা পর্যন্ত ঘুমাইয়া তাহাজ্জুদের আগে নফল বন্দেগী করে বাজান বিছানার মধ্যে যাইয়া কয় আল্লাহ আল্লাহ গো তুমি তো আমার অন্তর জামিন, তুমি উপরে না, তুমি নিচে না, তুমি সারা দিলেই তুমি সারায় ডাকা সারা দাও, কারণ কি আল্লাহ উপরে থাকে না, আল্লাহ সর্বত্র জায়গায় বিরাজমান। বাজান না খেয়াল করুন, ওই লক্ষ্য করিয়া উম্মুল ওয়ারা ডাক দেখো খোদা গো আমি তোমার কোন অপরাধ করলাম, তোমার বান্দারে কি সন্তানের অভাব নেই? অভাব নাই, কারো ঘরে তুমি 10টা সন্তান দাও, কারো ঘরে সন্তান দাও না, আমার একটা দুঃখ থেকে গেলে আমার জানা সত্ত্বে আমি কোনোদিন নামাজ কাজা করে নাই, তুমি অনেকেরই অর্থাৎ বাদশা বানাইছো, তুমি ইউনুস নবীরে যখন তোমার কথা অমান্য নয় পরীক্ষার মধ্যে করছিল, অর্থাৎ নাঙ্গল করতে আমি বুঝাই, অর্থাৎ ওনারা টিটকারি করতো, এরকম ছেলে আছে না নাই? জায়গায় জায়গায় অপমানিত করতো, উনি একটু রাগান্বিত লজ্জাবোধ হইতো। এই ইউনুস নবী পরিবারে রেখে উনি অন্য একটা দেশে চলে গেলেন, আর মুখ দেখাইতো না। ওই যখন সাগরের তীরে দেখতেছে নঙ্গল দিয়ে একটা জাহাজ, 6 তলা বিশিষ্ট জাহাজ, ওটার মধ্যে উঠলেন, উনি আর দেশে থাকবে না, ওনার দিনের দাওয়াত কেউ গ্রহণ করে না। আল্লাহ এই কি করুন কাহিনী, এই কইয়া আল্লাহর একটা পরীক্ষাকে অবাধ্য হওয়ার কারণে যখন জাহাজে উঠলো, জাহাজ তো চলে না। এবার নাবিকে পরীক্ষা করলো, সবাই তোমরা নামাজ পড়ছো না? কহা পড়ছি। কে পড়ে নাই? কে জানে না প্রমাণ করছে, এই জন্য জাহাজটা চলে না। একটা নাবিকে বলে, এবার সবাইকে পরীক্ষা করা হলো, 6000 যাত্রীকে পরীক্ষা করলো, লেকিন ইউনুস নবীর সামনে তো আসে না, কারণ কি ওনাকে দেখতে তো একজন আবেদা লোক লাগে, পাগড়ি মাথায়, ওনার সাদা রঙের জুব্বা, লেকিন সাহস পায় না, বলবো কি বলবে না। আর এই পয়গাম্বর লজ্জাবোধ রেখে কয়, হে নবী আমি মনে আল্লাহর একটা নাফরমানি করলাম, হয়তো অজান্তে হইয়া গেছে। কি হয়েছে? আমার পরিবারকে আমি অর্থাৎ বলে আসি নাই, এটা আমার মনে হয় অপরাধ, এই জন্য তোমাদের জাহাজটা চলে না। একটা কাম করো, আমি জাহাজে মধ্য সাগরের ডুব দিব, ঝাঁপ দিব, মরে যাবে, লেকিন তোমাদেরকে মারতে দিব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মারতে দিতাম না, এই কইয়ে আমার আল্লাহ পরীক্ষা করেছে। একটা যখন জাহাজ থেকে উনি যখন ঝাঁপ দিলেন বাজান, সমুদ্র অতুল নদী আর পানি ঢেউ খেলায়, কই যাবে, কই সীমানা তো নাই। এই কইয়া আমার আল্লাহ কয় তুমি আমরা একটা মানুষকে খাওয়াইতে পারি না, 100 জন 200 জন খাওয়াইলেছি তো বসুন। তো একজন নবী ছিলেন, তিনি কিন্তু শৌখিনতা নবী ছিলেন, আপনারা জানেন, ওনার নাম ছিল হযরত সুলাইমান নবী। সুবহানাল্লাহ, শৌখিনতাটা ছিল বেশি। তো উনি একদিন আল্লাহ তোমার সৃষ্টির আমি একবার খাওয়াইতেন চাই। 2 মিনিট কথা শোনেন, কথার দরকার, কথা কয় না কি ছাড়ি দিতাম, কথাটা দরকার, এই জন্য কথাটা একটু আমি ছড়াই দিয়েছি। আসেন এখন সুলাইমান পয়গম্বরে একটা সৃষ্টির একদিন খাওয়ানোর লেগা 62,90,36,3টা গরু চাবাইছে। ছাগল তো হিসাবে নেই,
এবারে রেডি করছে একটা 4 পাওয়ালা বিশিষ্ট সাগর থেকে একটা কীট উঠছে, উঠটা ওনারা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর সুলাইমান। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা বেশি খিদে লাগছে, একটু অপেক্ষা করো। অপেক্ষা করতে পারবো না, আপনি কি খাওয়াবেন? আমি চলে যাবো। আচ্ছা তুমি খাও। এই খাইতে গেলে এটার একটা লোকমা হয় নাই, এক লোকমা সব গরু ছাগল যা আছে এটার ভিতরে ঢুকে গেছে না। এবারে কয় সুলাইমান আমার খাওয়ান দেন। ও খাইছি না, সব তো শেষ। আমি তো তার এক মুষ্টি লোকমার ভাতের ব্যবস্থা করতে পারি নাই, আমি কিরকম বাদশা হয়ে গেলাম। আর ওই সৃষ্টি বলতেছে তুমি আমার একটা লোকমা ব্যবস্থা করতে পারো না, তুমি নাকি আমার বাদশা। এই সুলাইমান পয়গম্বর, আমার আল্লাহ আমার 3 বেলা খাওয়ায়। সুবহানাল্লাহ। তো ওই বিশিষ্টকে তিনিকে নির্দেশ দিলেন তুমি চলে যাও, আমার পয়গম্বর এত সকালে আমি দুনিয়া থেকে নেব না, যাও। এবং ঝাঁপ দিছেন, ঝাঁপের কারণে ওই 3 মাসটা হা করাতে সুলাইমান পয়গম্বর মাছের ভিতরে ঢুকে গেলেন। হযরত ইউনূস নবী যখন ঢুকে গেলেন রে বাজান, এই মাছটার আরেকটা মাছে খাইলো, আবার এই মাছটারে আরেকটা মাছে খাইছে, এই মাছটার আরেকটা মাছে, অর্থাৎ ইউনূস নবী যে এই মাছটার ভিতরে ছিল গো, এটারে 40টা মাছে খাইছে। সুবহানাল্লাহ। ওরে বোয়াল মাছে গিলে খাইলো ইউনূস নবী রে, বোয়াল মাছে গিলে খাইলো ইউনূস নবী রে। ওরে তোমার একটু হুকুম পাইয়া, তোমার একটু হুকুম পাইয়া যাহার বাসাইলি মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আলে রাখে রে মাওলা তুই রে, তুই। জোরে সুবহানাল্লাহ। তুমি বাঁচাইলা, আদম নবীরে বাঁচাইলা, কারো ঘরে তুমি কন্ত দাও নাই, আমার কেন দাও না? কইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই। পরের মাসে উনি কনসিভ হয়ে গেলেন, পেটের মধ্যে বাচ্চা হয়ে গেলেন। শুকরিয়া জানাই সাধু, আমি তো গর্ভবতী হয়ে গেলাম, আমি খুশি, আমার মতো খুশি আল্লাহ জগতে আর কেউ নেই। এই কথা তারা একটা মিষ্টান্ন করেছিল বাজার, অনেক লম্বা ঘটনা। এবং ওই মহিলাটা প্রতিদিন নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। এই কোরআন তেলাওয়াতের ফসল হলো খাজা আজমিরি মাইনুদ্দিন চিশতি সঞ্জারি। জোরে করেন সুবহানাল্লাহ। ওই আপনারা রাসূল খাজা বাবা আল্লাহর নবীর কাছে অনেক কষ্ট করে গেলেন, যাওয়াতে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কই নবী গো, আপনার গোলাম তো আপনার কদমে আসলো, একটু সাড়া দেন, মনটার মধ্যে একটু সাড়া দেন। হঠাৎ কইতে দেরি, আল্লাহর কুদরতি ভাবে এইভাবে যখন হাতের উপরে, অর্থাৎ খাজা বাবার হাতের উপরে আমার নবীর হাত মোবারক ছিল গো। জোরে কয় না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, হে মাইনুদ্দিন, আমি তোমারে আমি সমস্ত ধন অর্থাৎ এলেমটা দান করলাম। কারণ কি, আমি তোমার আতাইভাবে দান করলাম, তুমি চলে যাও ভারতবর্ষে কায়েম করার জন্য, ইসলাম প্রচার করার জন্য। তোমার কেউ ঠেকাইতে পারবে না। কারণ কি, আমি নবীর নজর আছে, আল্লাহর কুদরতি নজর আছে। কারণ কি, তারা ধ্বংস করতে আসবে, তারা নিজেরা ধ্বংস হয়ে যাবে। বাজানে এমন কেরামত দেখাইছে, ভারতবর্ষে আয়নার সাগর লোটার ভিতরে পানিটা উনি কেরামতের মাধ্যমে রয়ে গেছে। জোরে কয় না আল্লাহু আকবার। এইভাবে ওনারা ইসলাম প্রচার করেছে, ইসলামের দাওয়াত দিয়েছে। আজকে তাদের বিরুদ্ধে কথা বলে কত বড় বিয়াদব, কত বড় বিয়াদব হলে আপনি কথা বলতে পারে। আল্লাহ আমাদের ওদের থেকে বাঁচায় রাখুক, হেফাজতে রাখুক। আমরা ওলি আল্লাহ মানি, মানছি, মানবো কিয়ামত পর্যন্ত, যতদিন আল্লাহ পাক আমাদেরকে নিঃশ্বাস দিয়েছে। আপনারা কি রাজি? সকলে রাজি? তাহলে আমি আর বাড়াচ্ছি না, আমার সেলিম ভাইয়ের কাছে আমি অর্থাৎ তরিকত সবকটা দিয়ে দেই এবং আমি আখিরি মুনাজাত আমি করে দিব। আপনারা আসলে অর্থাৎ অনেক কষ্ট পাচ্ছেন মনে হয়। আসলে এই মজমা মাহফিলের মধ্যে আল্লাহ অলি হইতে গেলে, অলি হইতে গেলে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ হারা দিলাম ঘুমের ঘর স্বপ্ন মারহাবা আল্লাহ আল্লাহ আর কে দেখা হবে নবী গো জীবনে আল্লাহ 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 নিতেন হারা ইল্লাম গুণের করে স্বপ্ন মারহাবা আর দেখা হবে নবী গো জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আমরা সবাই জিকির করি আল্লাহ পাকের জিকির মারহাবা দয়া কইরা কবুল করেন নবীর ওসিলা মারহাবা কথা হত্যা যারা দিলেন ও হুদের বাবাহানে মারহাবা আর কি দেখা হবে দয়ার জীবনে আল্লাহ 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 আর কি দেখা হবে দয়ার জীবনে মারহাবা আল্লাহ 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 হলে থাকো তোমরা পালঙ্কে শুইয়া মারহাবা সন্তান আজরাইলে তাকিবে আসিয়া মারহাবা খাঁচা থাকবে দেহ থাকবে আত্মা যাবে চলিয়া মারহাবা আলকি দেখা হবে নবী গো জীবনে মারহাবা হবে নবী গো জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ 30,000 বছর রাস্তা দিন নবী বিনে কে বাঁচাবে নবীজি বিনে কে বাঁচাবে বলছে রাতে আখেরাতে আর হাদিতে বলছে রাতের পৌল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পরগতিতে বলছে রাতের পৌল আল্লাহ 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 জবান জবান আল্লাহ আল্লাহ মায়া করে আল্লাহ আল্লাহ আখিরাতে পরগতিতে বলছে রাতের পৌল আল্লাহ 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 চুলের চাইতে চিয়ে কম হবে প্রয়োজন আল্লাহ হাইবা সইতে দানা হবে আল্লাহ 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 চুলের চাইতে চিয়ে কম হবে প্রয়োজন হাইবা সইতে দানা আল্লাহ 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 ওই দিন নবী দিনে কে তারাবে নবীজি দিনে কে তারাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পরগতিতে পৌঁছে যাতের বলুন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পরগতিতে
দিতে পৌঁছে রাতের পৌল আল্লাহ 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 যেদিন খালাসি হবে জরা জরা সব নিবে আল্লাহ 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 আদম বলেন মুসা বলেন কেহ থাকবে না আউকে রাতে পার হবি তো পৌঁছে রাতের পৌল আল্লাহ 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 যেদিন আলাসি হবে জরা জরা সব নিবে আল্লাহ আল্লাহ ওই দিন নবী বিনে কে তারাবে নবীজি বিনে কে সুপারিশ করবে আখেরাতে আখেরাতে তার গদিতে পৌঁছে রাতের পৌল আল্লাহ 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 আপি আপি আল্লাহ 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 আপি আপি আল্লাহ তেরকা আল্লাহ 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 পাপি গুনাহ গাওয়ার মহলা আল্লাহ আল্লাহ আমরা পাপি গুনাহ গাওয়ার মহলা আল্লাহ কি হবে শরফি সাগর আমরা পাপি গুনাহ গাওয়ার আল্লাহ 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 কি হবে শরফি সাগর নবী সারা বন্দর মোরা দেখি না রইয়া আল্লাহ 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 সবাই আবার যাব সম্বল আমরার নাই যে সম্বল দিদার দিয়াই আমরার নবী দিদার দিয়াই আমরার খবর দিবা বন্ধ করো মারহাবা আল্লাহ 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 তাল্লান আলা মারিয়াম কাল্লাম নবী রাত রাতিন পাপি তাপি উম্মতের কা রওয়া হলো মেয়া আল্লাহ 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 আরজালানি মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা আল্লাহ 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 মাওলানা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা আল্লাহ 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 রহমান মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা আল্লাহ 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 লক্ষম কামার কালিয়া পুরে মহরা লক্ষম কামার কালিয়া পুরে আল্লাহ 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 আব্দুর রহমান ঠিকানা মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আশিক হইল খালেকুল্লাহ মাহবুব আল্লাহ মাশুক হইল হাবিবুল্লাহ আল্লাহ 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 আশিক হইল খালেকুল্লাহ মাশুক হইল হাবিবুল্লাহ ফাত্তাবিনি বলছে মাওলা কুরআন খুইলা দেখো না আল্লাহ আল্লাহ মাওলানা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জাওয়ালা আল্লাহ আল্লাহ আমার গইয়া গইয়া জানো গইয়া মাহবা অন্তরেতে গইয়া গইয়া জানো মাশাআল্লাহ আল্লাহ জালালি রে তোর প্রেম জাওয়ালা আল্লাহ আমার অন্তরে হইলে কয়লা মাশাআল্লাহ আল্লাহ অন্তরেতে গইয়া গইয়া জানো মাশাআল্লাহ আল্লাহ 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 কোন ডাকিস না আল্লাহ ডাকিস না মারহাবা রহমান নন্দ হর ডাকিস না আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইসেন তার ভিতরে রসক বাসক করছিল না দানা তোমরা জানো না ওরে পীরের মুরিদ ওইখানে হতানো পীরের মুরিদ ওইখানে হতানা তোমরা জানো না পীরের মুরিদ ওইখানে হতানো জোরে করেন সুবহানাল্লাহ। আমি আয়াত নিয়েছিলাম এই জন্য দ্বন্দ্ব নয় দয়া যাবে পৃথিবীটা তুলার মতো করবে। আমি সূরাতুর রহমানের একটু আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয় আমার জাতের কসম খাওয়া কই এই পৃথিবীতে একদিন থাকবে না বাজান। কেন বলে জালালি নবীর পাগল, আমার মুর্শিদ বাবা জালালি কেন নবীর পাগল ছিল, এই জন্য পাগল ছিল। যত ওলি বলেন দরবেশ বলেন হক্কানি রাব্বানি বলেন কারো মাজার থাকবে না থাকবে না থাকবে না, শুধু দুইটা বস্তু জিনিস থাকবে, একটা হলো আল্লাহর খানায় কাবা আর একটা হলো আমার নবীর রওজা মুবারক। এই জন্য রওজা মুবারকে যাবেন, আমার নবীর নির্দেশ থাকবে তাকিদ থাকবে উম্মতকে বাঁচানোর জন্য। এই জন্য উম্মতের উপরে আপনি যখন অর্থাৎ সবাইকে সম্মিলিতভাবে আমার নবীর উপরে দরুদ পড়বেন আমার নবী খুশি হয়ে যায় বাজানবে। এই বলে আমি আর বাড়াচ্ছি না, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহর ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? এই জন্য বাজান ওলি আল্লাহদের মাধ্যমে আমার নবী খুশি হয়, আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ খুশি হয়। এই তিন নামের বাতি যারা দিবে, তিন নামের প্রশংসা যারা করবে তারাই হচ্ছে সমাজের মানুষ। আর এই তিন নামের মধ্যে দুই নাম যারা মানবে ওলি মানবে না তারা মানুষ না, মানুষ নামের পশু। কথা বল ওরা চাইবি আমার পশুর দলে আসতে হবে পেরিয়ে বলতে দেখি না জগতে আমার দয়াল নবী বিনগতে বলতে দেখি না জগতে নাইসাদম বাজান চোখের পানি দিয়ে গো আপনার দোয়াইতাম চরণ। ও দয়া যদি হয় আপনার মন, দয়া যদি হয় আপনার মন, আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই জগতে। আপনি মনে করেন আপনার আব্বা বিদেশ থেকে রিয়াল পাঠাই দিয়েছে, আপনি খাচ্ছেন মোবাইল দিতেছেন, আপন না 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 আপনার মৃত্যুকালে আপনার পাশে নাই। এই জন্য আমার ভাই মোশাররফ জালাল একটা গজল গাইতো, ওর মা বাবা আত্মীয় স্বজন
সবার চাইতে নবীজি আপন, জানার চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ইমান নাই রে মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই, আমার নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই। নবী বিনে দরদি কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ করে বুঝদান করুন এবং আমরা তরিকা